আমি যদি মারা যাই আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়, আমি যদি মারা যাই আমাকে যারা মারবে তাদের জন্য বিচারটা নিশ্চিত করা হয়। হাদি ভাই নিজেও এই আশঙ্কায় ছিল, আমরাও দূর থেকে, আপনারাও দূর থেকে বুঝতেন যে হাদি ভাই যেটা করতেছে তার জীবনের আশঙ্কা আছে। আমি একটু বুঝেছিলাম, কারণ আমার কাছে একটা তথ্য ছিল যে হাদি ভাইকেই টার্গেট করা হতে পারে। হাদি ভাইকে এই ব্যাপারে আধা ঘন্টা তার অফিসে গিয়ে বুঝাই আসছি। মানে কেন এটা আপনার মনে হয়েছিল একটু ক্লিয়ার? দেখুন, আমার কাছে আমি বলেছি যে আমি যাত্রাবাড়ি এই র্যাব 10-এ চাকরি করেছি। র্যাব 10-এ চাকরি করেছি, আমার 2-1 সোর্স ছিল, তারা আমাকে নিশ্চিত করেছে যে হ্যাঁ, হাদি ভাইয়ের উপর হামলাটা হতে পারে। আপনারা যতটুকু জানতেন, আমি চাকরির সুবাদে, যেহেতু আমি 15 বছর চাকরি করেছি, চাকরির সুবাদে আমি একটু বেশি জানতাম। যেমন আপনারা সাংবাদিকতা একটু ভালো বুঝেন, আমি একটু পুলিশিংটা ভালো বুঝতাম। আমার এই ভালো বোঝার জায়গা থেকে বিভিন্ন সিমটম দেখে আমি বুঝতে পেরেছিলাম যে না, কিছু একটা হতে পারে। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, আমি নিজে থেকে তাকে সেভ করার চেষ্টা করেছি। এখন মৃত্যুটা আল্লাহ ওভাবে লিখে রাখছে, আমাদের কি করার আছে বলেন? তবে একটা জিনিস আল্লাহ কবুল করেছে, সেটা গতকালকে হাদি ভাইয়ের জানা যায় যে পরিমাণ মানুষের চোখের পানি দেখেছি, যে পরিমাণ দোয়া দেখেছি, হাদি ভাইয়ের সম্ভবত একটা দোয়া কবুল হয়ে গেছে যে আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু নসিব করেছে। এই ধরনের বিপ্লবীদের সাথে আপনি কি সামনের দিনও এইভাবেই থেকে যাবেন? আমার নিজের জীবনের হুমকি আছে, আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমি নিজে একা একা চলি, আপনারা দেখেছেন। আমার আসলে খুব বেশি ইচ্ছে আমার দিকে একটা গুলি ছুটে আসুক, আমার দিকে একটা গুলি ছুটে আসুক, আপনারা পিছনে শুধু একজন গিয়ে বলবেন হাদি ভাইয়ের মতো, হাদি আমাদেরকে ছেড়ে যাস না, আর কিছু লাগবে না। বিপ্লবীদের পাহারাদার আমি যতদিন বেঁচে থাকবো, বিপ্লবীদের সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, বিপ্লবীদেরকে আমি পাহারা দিয়ে যাব। এই দেশের মানুষকে আমি কারণ আমি শিক্ষিত পাহারা দেওয়া। আপনারা যখন রাত জেগে ঘুমাতেন, আমি আর রাস্তায় কিছু কুকুর দেখতাম, এরা মিলে আপনাদেরকে পাহারা দিতাম। পুলিশের কাজ কি বলেন? আমি কোরআন শরীফ হাতে শপথ করে বলেছিলাম যে আমি এই দেশের মানুষের পাহারা দিব। এই পাহারাটা সরকার আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু আমি আমার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, বিপ্লবীদেরকে পাহারা দিব আগামী দিনগুলো। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার, এখনো রয়েছে হাসনাত, সার্জিস, আরও অনেকে রয়েছে, সেই তাদের এই বিষয়ে কোনো ধরনের নোটিশ আছে কিনা আপনার কাছে? নোটিশটা থাকতে পারে, আমি শুধু তাদেরকে বলবো, হাসনাত ভাইকে, সার্জিস ভাইকে, যারা প্রথম সারির বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে শুধু বলবো